إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يخافون ربهم من يخافون من رب يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون. وقال تعالى وقال تعالى: لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى: من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تسبوا أصحابي الحديث. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আশুরা সম্পর্কে পূর্বে আলোচনা করেছি এবং আশুরা উপলক্ষে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়, যা আমরা করতে পারবো এবং যা করতে পারবো না, এসব বিষয়গুলো আলোচনা করেছি। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শিয়ারা যে অতিরঞ্জন করে থাকে, বাড়াবাড়ি করে থাকে, এ সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি মনোযোগ সহকারে শোনা উচিত, সকলের জানা উচিত। আর সেটি হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে ভয়াবহ, বিপজ্জনক, নিকৃষ্ট বিষয়গুলোর মধ্যে একটি হলো রাফেজি শিয়াদের ফিতনা। সবচেয়ে ভয়াবহ, বিপজ্জনক, গর্হিত বিষয়গুলোর মধ্য থেকে একটি বিষয় হলো রাফেজি শিয়াদের ফিতনা, যা ঈমান নষ্ট করে, দিনকে সবচেয়ে বেশি বিকৃত করে। শিয়াদের এইসব ফিতনা, আকীদা, বিশ্বাস, এগুলো ঈমানকে নষ্টকারী, দিনকে সবচেয়ে বেশি বিকৃতকারী এবং ইসলাম ধর্মের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। শিয়াদের এইসব আকীদা নিয়ে আমি আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। শিয়াদের অনুসারীরা পৃথিবীর প্রত্যেকটা স্থানে তারা সাধ্যমাফিক তাদের তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে এবং মানুষকে তাদের ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাসের দ্বারা প্রভাবিত করছে এবং বলছে, দাবি করছে যে এগুলোই আসলে ইসলামের নিয়ম নীতি, এটি হচ্ছে ইসলাম। এ ধরনের তারা কথা বলছে। এই শিয়াদের সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। আবার কিছু অজ্ঞ ব্যক্তি আছে যারা বলছে যে শিয়া আর সুন্নিদের মাঝে এই যে মতবিরোধটা, এই ইখতিলাফটা, এটি হচ্ছে ফারঈ ক্ষেত্রে, ফুরুয়াতের ক্ষেত্রে, অর্থাৎ ইসলামের শাখা প্রশাখার ক্ষেত্রে, মূল আকীদা বিশ্বাসের ক্ষেত্রে এই মতবিরোধ নয়। এ কথা তারাই বলে থাকে বা বলছে যারা শিয়াদের আকীদা সম্পর্কে জানে না। শিয়ারা যে শিরকের সাথে জড়িত, কুফরের সাথে জড়িত,
এবং এমন ধরনের শিরক এবং কুফরির সাথে জড়িত যেগুলো ইসলাম থেকে বের করে দেয়, এ সম্পর্কে এই অজ্ঞদের কোনো জ্ঞান নেই। আর এ কারণেই বলছে সুন্নি এবং শিয়াদের মাঝে মতবিরোধ গুলোকে দূর করে কাছাকাছি আসা দরকার। হ্যাঁ, যদি শাখা প্রশাখার ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে মতবিরোধ হতো, তাহলে সেক্ষেত্রে কাছাকাছি আসার সুযোগ ছিল। কিন্তু এমন সব বিধ্বংসী, ইমান বিধ্বংসী আকীদা বিশ্বাসের মতবিরোধ যেগুলো শিরকের পর্যায়ের, কুফরির পর্যায়ের এবং ইসলাম থেকে বের করে দেয়। সুন্নি মুসলিমদের মধ্য থেকে যারা সাধারণ মুসলিম, তাদের শিয়াদের কুফরি আকীদা, শিরকি আকীদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক সময় শিয়াদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করে থাকেন। কিসের কারণে? শিয়াদের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তাদের কুফরি আকীদা সম্পর্কে না জানার কারণে সাধারণ সুন্নি মুসলিমরা শিয়াদেরকে ভালো মুসলিম বলে মনে করে, তারা ইসলামের জন্য লড়াই করছে মনে করে থাকে। আর এসব কারণে আমরা আজকে শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শিয়াদের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন ইহুদি। প্রথম কথা হচ্ছে শিয়াদের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন ইহুদি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। ইয়ামান দেশের ইহুদি ছিল সে। সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়েছিল, মুসলিম বলে দাবি করত, কিন্তু তার উদ্দেশ্য ছিল আসলে ইসলামের মধ্যে ভেজাল সৃষ্টি করা। এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি সেই শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা। শিয়া হচ্ছে তারাই যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়ে থাকে, খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়ে থাকে। আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর আগে যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হওয়ার দাবিদার ছিলেন, তিনি ছিলেন হকদার। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হওয়ার হকদার দাবি করে থাকে তারা শিয়া। আর এই দাবি করে থাকে বর্তমান সময়ের যারা রাফেজি, ইমামিয়া, 12 ইমামে বিশ্বাসী এই শিয়ারা বর্তমানে একটি দেশে অর্থাৎ ইরানে যারা ক্ষমতায় আছে, এরা রাফেজি শিয়া, এরা 12 ইমামে বিশ্বাসী শিয়া। এদেরকে এ কারণেই ইমামিয়া বলা হয়ে থাকে, শিয়া ইমামিয়া, শিয়া ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী। আমরা এই 12 ইমামে বিশ্বাসী ইমামিয়া শিয়াদের আজকে আলোচনা করব, তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। তারা তো একটি দেশের ক্ষমতায় আছে, আর তাদের সঙ্গ দিচ্ছে বা তাদেরই আকীদা বিশ্বাসের অনুসারী হচ্ছে লেবাননের হিজবুল্লাহ গ্রুপ আর ইয়ামানের হুসি গ্রুপ, একই আকীদা বিশ্বাসের। এই শিয়াদের প্রথম আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন ওহী দিয়ে পাঠিয়েছিলেন, শিয়ারা বলছে তাদের আকীদা অনুযায়ী যে জিবরাইল সাল্লাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী নিয়ে গিয়েছিলেন। আসলে ওহী নিয়ে যাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে, কিন্তু জিবরাইল সাল্লাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী নিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে শিয়াদের আকীদা। বিভিন্ন শিয়াদের গ্রন্থের মধ্যে এ কথা উল্লেখ করা হয়েছে। শিয়াদের একটা গ্রুপ আছে, যে গ্রুপটির নাম গোরাবিয়া বা গারাবিয়া। এই গোরাবিয়া গ্রুপ এরা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটা, আকৃতিটা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মিল ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর রূপ এবং আকৃতির সাথে মিল ছিল। আর এ কারণে জিবরাইল সাল্লাম যখন ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন, আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে, কিন্তু ভুল করে উনি চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী নিয়ে এবং তার উপরে ওহী নাজিল করলেন। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম ভুল করেছেন, সুতরাং তাকে তারা
দোষ Are দেয় you না এ looking কথা for দাবি করে। empty? No, empty. মেহরবানি করে আপনারা কেউ লাইনে আসবেন না, কথা বলবেন না, মানে আনমিউট হবেন না, মিউট অবস্থায় থাকেন। এই গারাবিয়া সম্প্রদায় শিয়াদের মধ্যে থেকে এরা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুর রূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন একটি কাকের রূপ আরেকটি কাকের সাথে মিল থাকে, একটা কাকের রূপের আকৃতির মিল যেমনি ভাবে থাকে আরেকটি কাকের সাথে এরূপ ছিল, পার্থক্য করা খুব খুব কঠিন। আর এ কারণে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে নাজিল হলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি ভুল করে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গিয়েছিলেন। এটি হচ্ছে শিয়াদের আকীদা। আবার এদের মধ্যে থেকে একটি গ্রুপ আছে, তারা দাবি করে যে জিবরাইল আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে ওহী নিয়ে আগমন না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন। আর এ কারণে শিয়াদের এই গ্রুপটা জিবরাইল আলাইহিস সালামকে কাফের আখ্যা দেয়, তাকে অভিশাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ এদের প্রতি যারা এই আকীদা পোষণ করে। সম্মানিত ভাই বোনেরা, বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার উপরে ওহী নাজিল করেছিলেন এ মর্মে বিবরণ এসেছে। সূরা আশ-শুআরার 193 নম্বর আয়াতের মধ্যে, আবার সূরা আন-নাহলের 102 নম্বর আয়াতের মধ্যে এসেছে ফেরেশতারা, মালায়েকারা যাদের অন্তর্ভুক্ত জিবরাইল আলাইহিস সালাম, তারা কখনো কখনো ভুল করেননি। তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেন না। কোরআন এর সাক্ষ্য, এর সাক্ষী দিচ্ছে কোরআন। সূরা আন-নাহলের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে যিনি তাদের উপরে। রব্বুল আলামিন তাদের উপরে, রব্বুল আলামিনকে ফেরেশতারা ভয় করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাই করে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ওয়াহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করতে যেতে, সেই নির্দেশ পালন করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারা আল্লাহর নির্দেশের বিপরীত কখনো করে না, যেটি সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর নাফরমানি করে না, তিনি তাদেরকে যা নির্দেশ দেন সেই নির্দেশের নাফরমানি করে না ফেরেশতারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়। সুতরাং ফেরেশতারা ভুল করবেন, ভুল করে ওয়াহী নিয়ে যার নিকটে যাওয়ার কথা ছিল তার নিকটে গিয়ে আরেকজনের কাছে নিয়ে যাবেন, এ ধরনের দাবি করাটা এটি চরম পর্যায়ের ধৃষ্টতা। কোরআন হাদিস বিরোধী যারা বেঈমান তারা এরূপ দাবি করতে পারে। এই যে দাবি করা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাদৃশ্যতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কাকের একটি কাকের আরেকটি কাকের সাথে যেরূপ সাদৃশ্যতা এরকম, এটা কি কোনো বোধগম্য কথা? এটি কোনো বিবেক সম্পন্ন ব্যক্তির কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হলো তার বয়স ছিল তখন 40 বছর। 40 বছর বয়সে ওহী নাজিল হলো। আর সে সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 11, মাত্র 11। একজন কিশোর বা এই শিশু তার সাথে একজন 40 বছরের বয়স্ক ব্যক্তিকে কিভাবে সাদৃশ্য করে, সাদৃশ্যতা গড়ে তোলে কিভাবে? এটা বিবেক বর্জিত, বিবেকহীন লোকদেরই কথা, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আসলে এই শিয়াদের নিকটে জিবরাইল আলাইহিস সালাম দুশমন ছিল শিয়াদের। তাদের কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম তাদের দুশমন, যেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালামকে ইহুদিরা দুশমন মনে করত, শিয়ারা জিবরাইল আলাইহিস সালামকে দুশমন মনে করে থাকে, যেমনি ভাবে ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে দুশমন মনে করত। এটাই হচ্ছে বাস্তবতা। এটি গেল প্রথম আকীদা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে ওহী নিয়ে চলে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওহী নিয়ে চলে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে যাওয়ার কথা ছিল। এটি শিয়াদের আকীদা। দ্বিতীয় নম্বরের আকীদা হচ্ছে আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআন অসম্পূর্ণ, নাকিস, পূর্ণ কোরআন না। যে পূর্ণ কোরআনটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন সাহাবীরা মুরতাদ হয়ে গেল, ধর্মত্যাগী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে আসল কোরআনকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এটি হচ্ছে শিয়াদের আকীদা। শিয়ারা এই আকীদা পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীগণ মুরতাদ হয়ে গিয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সে সময়ে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। এই আমাদের নিকটে যে কোরআন আছে, এই কোরআন অসম্পূর্ণ, পূর্ণ কোরআন না। এটি হচ্ছে বর্তমান ক্ষমতায় যারা আছে, ইরানের এই ক্ষমতায় অধিষ্ঠিত শিয়াদের আকীদা, 12 ইমামি বিশ্বাসী ইমাম শিয়াদের আকীদা। এই রাফিজিরা, এই শিয়ারা বলে থাকে যে এই কোরআন যেটি আমাদের নিকটে আছে, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল, এটিকে পরিবর্তন করা হয়েছে, এটিকে বাড়ানো হয়েছে, আবার কমানো হয়েছে। শিয়াদের অধিকাংশ আলেমরা, শায়েখরা এই আকীদা পোষণ করে থাকে। এই কথাগুলো শিয়াদের গ্রন্থের মধ্যেই বলা হয়েছে। কোলাইনি শিয়াদের একজন বিশিষ্ট আলেম, বড় লেখক। সে তার উসুলুল কাফি গ্রন্থের মধ্যে বলছে যে যে কোরআন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসেছিলেন, এই কোরআনের আয়াত সংখ্যা ছিল ৭,০০০। এই কোরআনের আয়াত সংখ্যা ছিল ১৭,০০০। যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এই কোরআনের আয়াত সংখ্যা ছিল ১৭,০০০। কিন্তু এই কোরআনকে কমিয়ে দেওয়া হয়েছে, ঘাটতি সৃষ্টি করা হয়েছে, এটি পূর্ণ কোরআন নয়, এই কথা দাবি করা হয়েছে। আমাদের নিকটে আছে যে কোরআন, এই কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ৬,২৩৬টি আয়াত। আর আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি এই জিকিরকে, কোরআনকে, এবং অবশ্যই আমি এই কোরআনকে হেফাজতকারী। এই কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। ৬,২৩৬ আয়াত আমাদের সামনে যে কোরআন আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন, কিয়ামত দিবস পর্যন্ত হেফাজত করবেন। শিয়াদের আকীদা হচ্ছে যে তাদের নিকটে নাকি মাসহাফে ফাতেমা আছে, যেটিকে তারা কোরআন বলে দাবি করছে। আল কোলাইনি তার আল কাফি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে যে তাদের নিকটে যে কোরআন আছে, মাসহাফে ফাতেমা আছে, এই মাসহাফে ফাতেমাটা আমাদের এই কোরআনের ৩ গুণ। আমাদের এই কোরআনের ৩ গুণ হচ্ছে তাদের মাসহাফে ফাতেমাটা। আর এই মাসহাফে ফাতেমার একটি অক্ষরও আমাদের এই কোরআনের মধ্যে নেই। তাদের দাবি হচ্ছে এটা, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে এটি। আমাদের কোরআনের একটি অক্ষরও মাসহাফে ফাতেমার মধ্যে নেই। আর মাসহাফে ফাতেমাটা হচ্ছে এই কোরআনের ৩ গুণ, সেটি তাদের কোরআন। আল কাফি গ্রন্থের প্রথম খণ্ডের ২৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ২৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে সব কথাগুলো বলা হয়েছে। এছাড়া বিহারুল আনোয়ার গ্রন্থের মধ্যে বলা হয়েছে। এগুলো শিয়াদের বই। তারা কোরআনকে সম্পূর্ণ মনে করে না। তারা মনে করে এই কোরআনের মধ্যে রদবদল করা হয়েছে, উলটপালট করা হয়েছে। এই কোরআনে বিশ্বাসী তারা নয়। তো যারা এই কোরআনে বিশ্বাসী নয়, তাদেরকে মুসলিম বলি কিভাবে? ৩ নম্বর আকীদা, শিয়াদের আকীদা হচ্ছে, শিয়াদের শায়েখদের আকীদা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কিছু অংশের তাবলীগ করেছিলেন, কিছু অংশ তার উম্মতের নিকটে পৌঁছিয়েছেন, বাকি অংশ আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছিয়েছেন। এটা হচ্ছে শিয়াদের আকীদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সবকিছু পৌঁছাতে সক্ষম হননি, কিছু পৌঁছিয়েছিলেন, আর বাকিটুকু পৌঁছিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এটিও উল্লেখ করা হয়েছে শিয়াদের বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে। ৪র্থ নম্বরের আকীদা হচ্ছে যে শিয়ারা দাবি করে যে তাদের ইমামরা গায়েবের জ্ঞান রাখে, গায়েব সম্পর্কে জানে। কোলাইনি তার আল কাফি গ্রন্থের প্রথম খণ্ডের ২৬১ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, অধ্যায় রচনা করেছে যে ইমামরা অতীতে যা ঘটেছে সেসব কিছুর জ্ঞান রাখে, ভবিষ্যতে যা ঘটবে সেগুলোর জ্ঞান রাখে, আবার
এমন কোনো কিছু নেই যেগুলোর জ্ঞান ইমামরা রাখে না। এই 12 ইমামে বিশ্বাসী শিয়ারা এক আকীদা পোষণ করে। প্রথম ইমাম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আর শেষ ইমাম হচ্ছে মুহাম্মদ ইবনুল হাসান আল মাহদি। মুহাম্মদ ইবনে হাসান আল মাহদি হচ্ছে 12 নম্বরের ইমাম। তারা তাদের ইমামের ব্যাপারে এই আকীদাগুলো পোষণ করে থাকে যে তাদের ইমামরা গায়েব সম্পর্কে জ্ঞান রাখেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুর জ্ঞান তারা রাখে। কোলাইনি তার কিতাবের মধ্যে জাফর আস-সাদিক থেকে বর্ণনা করেছেন, তিনি নাকি বলেছেন যে আমি জানি আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু সম্পর্কে, এবং আমি জানি জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে যত যা কিছু আছে সেসব সম্পর্কে, এবং আমি জানি অতীত এবং ভবিষ্যতের যাবতীয় সবকিছু সম্পর্কে। উসুলুল কাফির প্রথম খণ্ডে 261 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা বলা হয়েছে। এই দাবি করেছে শিয়াদের আলিমরা যে তাদের ইমামরা গায়েব সম্পর্কে জানে। আরো বলা হচ্ছে যে তাদের ইমামরা কখন মারা যাবে সেটি সম্পর্কে তারা জানে, তাদের মৃত্যুর সময় সম্পর্কে জানে, এবং তারা যখন ইচ্ছা করবে তখন মারা যাবে, এর আগে মারা যাবে না। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। যখন চাবে তখনই মারা যাবে, তাদের ইচ্ছায় মৃত্যুবরণ করবে, তারা ইচ্ছা না করলে মারা যাবে না, শিয়াদের আকীদা। এসব কিছু থেকে বোঝা যায় যে শিয়ারা তাদের ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য দিয়ে ফেলেছে। আল্লাহর যে সব গুণাবলী আছে, সিফাত আছে, এসব গুণাবলী তাদের ইমামদের সাথে যুক্ত করে দিয়েছে। তাদের নিকটে, তাদের ইমামদের নিকটে আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান আছে, অতীত ভবিষ্যতের জ্ঞান আছে, রাত ও দিনের জ্ঞান আছে, প্রত্যেকটা মুহূর্তে কি ঘটছে না ঘটছে সেটার জ্ঞান আছে। তো এসব জ্ঞান তো আল্লাহর নিকটে, আল্লাহ গায়েব সম্পর্কে জানেন। যখন তাদের ইমামদের সাথে এসব জ্ঞানের সম্পৃক্ততা করে দেওয়া হচ্ছে, দাবি করা হচ্ছে যে আমাদের ইমামরা এসব কিছুর জ্ঞান রাখে, তখন তো আল্লাহ সমকক্ষ তাদের ইমামদেরকে বানিয়ে দিল। এটাই তো বাস্তব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে বলেছেন গায়েব সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, সূরা ফাতিরের 38 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আসমান এবং জমিনের গায়েব সম্পর্কে আল্লাহই জ্ঞাত। তিনি অন্তরের যাবতীয় সব সম্পর্কে, অন্তরে আমরা কি কল্পনা করছি না করছি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল জ্ঞাত। আবার তার নবীকে নির্দেশ দিয়েছেন সূরা আন-নামলের 65 নম্বর আয়াতের মধ্যে, তুমি বলো আসমান আসমান সমূহের মধ্যে এবং জমিনে যারা আছে তারা গায়েব সম্পর্কে জানে না আল্লাহ ছাড়া। আর ওরা দাবি করছে তাদের ইমামরা গায়েব সম্পর্কে জানে। আরো বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তুমি বলো লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আমি আমার নিজের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হলো যে তুমি বলো আমি আমার নিজের জন্য কোনো উপকার করতে পারি না, অপকারে করতে পারি না আল্লাহ না চাইলে। আর আমি যদি গায়েব সম্পর্কে জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি আরো বেশি করে কল্যাণকর কাজ করতাম। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত, সূরা মায়েদার 116 নম্বর আয়াত, সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত, সূরা হুদের 49 নম্বর আয়াত, এছাড়া সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এইসব আয়াতগুলোর মধ্যে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের জ্ঞান রাখে না। আর তারা দাবি করছে তাদের ইমামদের সম্পর্কে তারা গায়েব সম্পর্কে জ্ঞান রাখে। আরো একটি আকীদা হচ্ছে শিয়াদের 5 নম্বর আকীদা। তারা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই আকীদা পোষণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন যে আল্লাহর কসম আমি সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে সময় ছিলাম, আর আমি তার জন্য আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলাম এবং নিরাপদ বানিয়ে দিয়েছিলাম, শান্তিময় বানিয়ে দিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সময় ওনার সাথে ছিলেন, আর তিনি নাকি এই আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন, বারাদা ওয়া সালামা, আর শান্তিময় বানিয়ে দিয়েছিলেন। আবার আরো বলা হচ্ছে তিনি নাকি নূহ আলাইহিস সালামের সাথে
তার নৌকাতে ছিলেন, তিনি ডুবে যাওয়া থেকে নূহ আলাইহিস সালামকে বাঁচাইছিলেন। শিয়ারা দাবি করছে, তাদের গ্রন্থের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি এই কথা বলেছেন। আবার বলা হচ্ছে যে আমি মুসা আলাইহিস সালামের সাথে ছিলাম, আমি মুসা আলাইহিস সালামকে তাওরাত শিখিয়েছিলাম। আমি ঈসা আলাইহিস সালামের সাথে ছিলাম, কোলে থাকা অবস্থায় আমি তাকে কথা বলিয়েছিলাম, আর আমি তাকে ইনজিল শিখিয়েছিলাম। আবার বলা হচ্ছে যে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিলাম সেই সময়ে যখন তাকে কুয়াতে ফেলা হয়েছিল, আর আমি তাকে তাদের ভাইদের চক্রান্ত থেকে মুক্তি দান করেছিলাম। বলা হচ্ছে যে আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে ছিলাম এবং সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার অধীনস্থ বানিয়ে দিয়েছিলাম আমি। এসব কথা নাকি আলী রাদিয়াল্লাহু আনহু দাবি করেছেন। শিয়ারা তাদের বইয়ের মধ্যে এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে মিথ্যারোপ করেছে, আল্লাহর বৈশিষ্ট্যগুলোকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুক্ত করে দিয়েছে। এই কথাগুলো উল্লেখ করেছে নেমাতুল্লাহ আল জাযায়েরি আর রাফিজি তার আনোয়ারুন নুমানিয়া গ্রন্থের মধ্যে। ইবনু বাববিয়া একজন শিয়াদের আলেম এলালুল শারাই গ্রন্থের মধ্যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে জান্নাতকে সৃষ্টি করা হয়েছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আলীকে ভালোবাসে। বানানো হয়েছে, মিথ্যারোপ করা হয়েছে রাসূলের প্রতি। জান্নাতকে বানানো হয়েছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আলীকে ভালোবাসে, যদিও সে রাসূলের নাফরমানি করে। আর জাহান্নামকে বানানো হয়েছে সেই ব্যক্তির জন্য যে আলীকে ঘৃণা করে, যদিও সে রাসূলের আনুগত্য করে। রাসূলের নাফরমানি যে করলো আর আলীকে ভালোবাসলো সে নাকি জান্নাতি, জান্নাত তার জন্য তৈরি করা হয়েছে। আর যে রাসূলের আনুগত্য করলো আর আলীকে ঘৃণা করলো সে ব্যক্তি নাকি জাহান্নামী। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করি না, আমরা কোন সাহাবীকে ঘৃণা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, কারণ তারা যদি এক মুদ পরিমাণ সাদাকা করে থাকে আর তোমরা যদি উহুদ পর্বতের সমান স্বর্ণ সাদাকা করো তাহলে ওই সাহাবীদের এক মুদের সমান হবে না, সাহাবীদের এক মুদের সমান হবে না, সেটি বেশি উত্তম ছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলেছেন তিনি সাহাবীদের প্রতি, মুহাজির আনসার সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন। আর যারা মুহাজির আনসার যারা প্রথম যুগের ছিলেন তাদের যারা অনুসরণ করেছেন তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট ছিলেন, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এই সাহাবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট ছিলেন আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহ সন্তুষ্ট ছিলেন, তারাও সন্তুষ্ট ছিলেন। আবার সাহাবীদের সম্পর্কে যারা হুদায়বিয়ার সন্ধির সময় বৃক্ষের নিচে রাসূলের সাথে বায়াত করেছিল তাদের ব্যাপারে বলা হয়েছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা এই বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাদেরকেও জাহান্নামে, তাদের সকলে জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য তারা জাহান্নামে যাবে না। তো শিয়াদের আকীদা হচ্ছে এরকম যে জান্নাত তৈরি করা হয়েছে নাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা ভালোবাসবে তাদের জন্য। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করি না, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, যেমনি ভাবে অন্য সাহাবীদেরকেও ভালোবেসে থাকি। কাউকে আমরা খারাপ জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটি। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তার স্ত্রীগণ তারা সকলেই কাফের হয়ে গিয়েছিল। তারা সবাই কাফের কয়েকজন সাহাবী ছাড়া তারা সবাই কাফের। এই কাফের হওয়া সাহাবীদের মধ্যে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু আছে এবং 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যারা ছিলেন একজন ছাড়া, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া, এই 9 জনকেই তারা কাফের আখ্যা দেয় শিয়ারা। মুসলিমেই কয়েকজন সাহাবীকে তারা বলে যে তারা কাফের ছিল না, তারা মুমিন ছিল। এদের মধ্যে রয়েছে মিকদাদ ইবনুল আসওয়াদ, আবু দার গিফারি, সালমান আল ফারিসি এবং আম্মার বিন ইয়াসির। আর আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আরো কয়েকজন সাহাবী ছাড়া
যেগুলোর সংখ্যা 11-12 জন হয়। এছাড়া বাকি যত সাহাবী আছে সব সাহাবীকে শিয়ারা কাফের আখ্যা দিয়ে থাকে। তাদের গ্রন্থগুলোর মধ্যে এসব আকীদা বর্ণিত হয়েছে। আবু বকর, ওমর, উসমান এদেরকে কাফের আখ্যা দেয়। চিন্তা করা যায় তারা আবার মুসলিম হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু 2 মেয়ে, এদেরকে শিয়ারা কাফের আখ্যা দেয়। এবং শিয়াদের একটি দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়া। এই সকাল সন্ধ্যার দোয়া বা জিকিরের মধ্যে যদি আবু বকর, ওমর, এরপরে আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে অভিশাপ না দেয়, তাহলে তাদের দোয়াই নাকি কবুল হয় না। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা, তাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে যে আবু বকর হচ্ছেন এই উম্মতের ফিরআউন আর উমর হচ্ছে এই উম্মতের হামান। কাশানি তার কুররাতুল উয়ুন গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে। আবার এটাও দাবি করা হয়েছে কোন শিয়া আলেমের বইয়ের মধ্যে যে আবু বকর হচ্ছেন লাত আর উমর হচ্ছে উজ্জা, মূর্তির সাথে তুলনা করেছে যে তারা দুইজন দুই মূর্তি ছিল। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা অনুযায়ী যে ইমাম মাহদীর তারা অপেক্ষা করছে, সেই ইমাম মাহদী মারা গিয়েছে এবং তার কবর থেকে তিনি আবার পুনর্জীবিত হবেন, আবার বের হয়ে আসবেন। এই জন্য তাদের দৃষ্টিকোণ থেকে যে ইমাম মাহদী মারা গিয়েছে, সেই মাহদীর কবরের সামনে তারা অপেক্ষমান থাকে দৈনন্দিন সন্ধ্যার সময় এবং অপেক্ষা করতে থাকে কখন বের হবে। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। আর আমাদের আকীদা হচ্ছে ইমাম মাহদী সম্পর্কে, তিনি হচ্ছেন কিয়ামতের একটি আলামত, শেষ জামানায় যার জন্ম হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের মধ্যে, এবং তিনি হচ্ছেন ইমাম মাহদী। আর শিয়াদের দাবিকৃত ইমাম মাহদী সেটি ভিন্ন। এই শিয়াদের দাবিকৃত ইমাম মাহদী যার জন্য তারা তার কবরের নিকটে অপেক্ষা করছে, এই মাহদী নাকি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে জীবিত করবে, পুনরায় জীবিত করবে। জীবিত করে তাদের দুইজনকে খেজুর গাছের ঝুলাবে এবং দুইজনকে দৈনন্দিন 1000 বার করে হত্যা করবে। এটা হচ্ছে শিয়াদের আকীদা। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে খেজুর গাছে ঝুলাবে জীবিত করে, আর দৈনন্দিন 1000 বার করে হত্যা করবে। এর অর্থ হচ্ছে জীবিত করবে আবার হত্যা করবে, জীবিত করবে আবার হত্যা করবে। তো কাউকে জীবিত করার মালিক কে? আল্লাহ। জীবন দানকারী মালিক কে? আল্লাহ। কিন্তু সেটা তারা দিয়ে দিল তাদের দাবিকৃত মাহাদির ব্যাপারে, যে মাহাদির জন্য তারা প্রত্যেক দিনই অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দিবে তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন, বিশেষভাবে যারা বৃক্ষের নিচে বায়াত করেছিলেন মুমিনদের, যারা সূরা আল ফাতহের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তারা সাহাবী 1400 বেশি ছিলেন। আবার সূরা তওবার মধ্যে আমি আগেই উল্লেখ করেছি, সূরা তওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে প্রথম অগ্রবর্তী দল যারা ছিল এবং যারা তাদের সুন্দরভাবে ইত্তেবা করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। অথচ এই সাহাবীদের সম্পর্কে, আনসার মুহাজির আনসারদের সম্পর্কে শিয়াদের আকীদা হচ্ছে তারা নাকি কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাতের ব্যাপারে শিয়াদের আকীদা, আমরা সুন্নি আলহামদুলিল্লাহ। এই সুন্নিদের ব্যাপারে শিয়াদের আকীদা হচ্ছে যারা বর্তমানে ক্ষমতায় আছে ইরানে, এই রাফেজি, 12 ইমামে বিশ্বাসী ইমামিয়া শিয়াদের আকীদা হচ্ছে যে আমাদের ধন সম্পদ এগুলো নাকি সব বৈধ, আমাদের রক্ত প্রবাহিত করা তাদের জন্য বৈধ, ধন সম্পদ জবরদখল করে নেওয়া এবং রক্ত প্রবাহিত করা, আমাদেরকে হত্যা করাটা তাদের জন্য নাকি জায়েজ, এটা বৈধ। এই সুন্নিদেরকে আমাদেরকে শিয়ারা যারা বর্তমানে ক্ষমতায় আছে এবং হেজবুল্লাহ গ্রুপ লেবাননে এবং হৌসি গ্রুপ
এরা আমাদেরকে কাফের আখ্যা দেয়, তাদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারা বলছে যে তারা হচ্ছে কাফের, এরা হচ্ছে নাপাক। এটি শিয়াদের সকল শায়েখদের ঐক্যমত্যের সিদ্ধান্ত। শিয়াদের আলেমদের ঐক্যমত্য সিদ্ধান্ত হচ্ছে তারা এই সুন্নিদেরকে কাফের মনে করে এবং অপবিত্র মনে করে, এবং তারা কথা বলে যে এই সুন্নিরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি নিকৃষ্ট। আল জাজাইরি শিয়াদের একজন আলেম, সে তার আল আনোয়ার নোমানিয়া গ্রন্থের মধ্যে কথাগুলো বলেছে। শিয়াদের আকীদা হচ্ছে যে সুন্নিদেরকে হত্যা করা এটি বৈধ, তাদেরকে ডুবিয়ে মারতে হবে, না হয় চাপা দিয়ে মারতে হবে, না হয় রাস্তায় চিপার মধ্যে ফেলে দিতে হবে, গোপনে হত্যা করতে হবে ষড়যন্ত্র করে, এগুলো তাদের জন্য জায়েজ। এবং সুন্নিদের ধন সম্পদ এগুলো ভোগ দখল করা তাদের জন্য জায়েজ, হালাল। এবং সুন্নিদের মান ইজ্জতের উপরে আঘাত করা তাদের জন্য বৈধ। এসব কথা শিয়াদের বইয়ের মধ্যে বলা হয়েছে। আমাদেরকে হত্যা করাকে তারা বৈধ মনে করে, যুগে যুগে হত্যা করেছে। এমনকি কাফের মুশরিক, যারা কাফের মুশরিক হিসাবে আমাদের নিকটে পরিচিত ইহুদি খ্রিস্টানরা, অন্য ধর্মের অনুসারীরা, এরা মুসলিমদের যে পরিমাণে ক্ষতি সাধন না করেছে, শিয়ারা এর চেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে। আর সেই শিয়াদের জন্য আমরা মায়া কান্না করি। 317 হিজরিতে হজের মৌসুমে এই কাবা ঘরের আশপাশে 30,000 মক্কাবাসী এবং হাজিদেরকে হত্যা করেছিল এই শিয়ারা। শিয়াদের একটি গ্রুপ আছে কারামিতা ইসমাইলিয়া গ্রুপ, এরা হত্যা করেছিল। বাহরাইন থেকে এসে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। এরা হচ্ছে শিয়া। কাবা ঘরের আশেপাশে এভাবে তারা সুন্নিদেরকে হত্যা করেছে। শিয়াদের আকীদা হচ্ছে, আরো একটা আকীদা হচ্ছে যে তারা এই আকীদা পোষণ করে যে কিছু মৃত ব্যক্তি পুনরায় দুনিয়াতে ফিরে আসবে। এই আকীদা হচ্ছে ইহুদিদের, এই আকীদা হচ্ছে হিন্দুদের। ওই হিন্দুদের আকীদা ইহুদিদের আকীদা ধারণ করেছে শিয়ারা। তাদের কারো ইমামের উদ্ধৃতিতে এ কথা তারা দাবি করছে যে তিনি নাকি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরকে আঁকড়ে ধরো, যে পর্যন্ত তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কবর থেকে বের হতে না দেখবে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবারও জীবিত হবেন। এই কথা থেকে বোঝা যায় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাকি এই নির্দেশ দিয়েছেন যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরকে আঁকড়ে ধরো সে সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত তাকে কবর হতে বের হতে না দেখবে, আর এরপরে তোমরা তাকে সাহায্য করবে এবং তার জন্য কান্না করতে থাকবে। ফেরেশতাদেরকে নাকি সৃষ্টি করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য এবং তার জন্য কান্না করার উদ্দেশ্যে, শোক পালন করার উদ্দেশ্যে। শিয়াদের গ্রন্থের মধ্যে সব কথা বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তাকে আর কখনো ফিরিয়ে দুনিয়াতে ফিরতে দেবেন না, যেটি সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। শিয়াদের আকীদা হচ্ছে এই যে ইমামিয়া গ্রুপ, 12 ইমামে বিশ্বাসী এই রাফেজি শিয়াদের আকীদা হচ্ছে যে বহু মৃত ব্যক্তি অবশ্যই ফিরে আসবে, পুনরায় তারা জীবন লাভ করবে। এছাড়া শিয়াদের শাইখদের আকীদা হচ্ছে, আলেমদের আকীদা হচ্ছে, তারা এই কথা বলে যে ইমামদের কবরগুলোকে জিয়ারত করাটা তাদের নিকটে বেশি গুরুত্বপূর্ণ কাবা ঘরকে জিয়ারত করার চেয়ে। ইমামদের কবরের নিকটে হজ করাটা বেশি গুরুত্বপূর্ণ কাবা ঘরকে হজ করার চেয়ে। এটা হচ্ছে শিয়াদের আকীদা, তাদের গ্রন্থের মধ্যেই উল্লেখ করা হয়েছে। শিয়াদের আলেমদের আরো আকীদা হচ্ছে, তারা এই কথা বলে যে যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করলো সে যেন আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিয়ারত করলো। আল্লাহ তাদের এই মিথ্যা থেকে অনেক ঊর্ধ্বে, মিথ্যা দাবি থেকে, তাদের এসব কথাবার্তা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, আল্লাহ পবিত্র। তারা বলে কি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরকে জিয়ারত করাটা এটি
আল্লাহ রাব্বুল আলামিনকে আরশের উপরে জিয়ারত করার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের আকীদা হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি এটি পবিত্র এবং এই মাটি সকল রোগের নাকি ওষুধ। শিয়াদের গ্রন্থের মধ্যে বলা হয়েছে। এখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি তো আর পায় না। ওই কারবালার প্রান্তরের সব মাটিকেই তারা পবিত্র বানিয়ে ফেলেছে এবং সেই মাটি নাকি সকল রোগের ওষুধ হয়ে গিয়েছে। ইহুদি খ্রিস্টানরা নবী এবং নেককারদের মসজিদ বানিয়ে নিয়েছিল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাদের প্রতি আল্লাহর অভিশাপ, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ অভিশাপ প্রদান করুন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি যারা তাদের নবী এবং নেককারদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। শিয়ারা তাই বানিয়েছে। এসব দৃষ্টিকোণ থেকে শিয়াদের সাদৃশ্যতা রয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে। শিয়াদের নিকটে আজব ধরনের কবর কেন্দ্রিক আকীদা রয়েছে। তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতকারীদের দিকে প্রথমে দৃষ্টি দেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতকারীদের দিকে প্রথমে দৃষ্টি দেন আরাফাত দিবসের বিকালবেলা। আরাফায় যারা হাজী সাহেবরা একত্রিত হন তাদের দিকে দৃষ্টি দেওয়ার পূর্বে। এর কারণ কি? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যারা জিয়ারত করতে যায়, তার কবরকে যারা জিয়ারত করতে যায়, তারা জেনার সন্তান না, জারর সন্তান না, কিন্তু হজ করতে যায় যারা আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করে এরা হচ্ছে জারর সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। শিয়াদের বইয়ের মধ্যে এসব আকীদার কথা লেখা হয়েছে। তারা এসব আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতকারীদের প্রতি প্রথমে দৃষ্টি দেন আরাফার দিনের বিকালবেলা। এই আরাফার দিনে হাজী সাহেবগঞ্জে অবস্থান গ্রহণ করেন তাদের দিকে দৃষ্টি দেওয়ার পূর্বে। কারণ হচ্ছে এই আরাফায় অবস্থানকারী এরা হচ্ছে জারর সন্তান শিয়াদের আকীদা অনুযায়ী। আর যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে যাবে তারা জারর সন্তান নয়। এরপরও শিয়াদের জন্য মায়া কান্না কাঁদবেন। শিয়াদের আকীদা হচ্ছে যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করাকে কোনো ওজর ছাড়া ত্যাগ করলো সে জাহান্নামী। যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করাকে কোনো প্রকার গ্রহণযোগ্য ওজর ছাড়া ত্যাগ করলো সে জাহান্নামী। এটি শিয়াদের আকীদা, তাদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। শিয়াদের আরো আকীদা হচ্ছে যেটা মাজলিসি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে বিহারুল আনোয়ার গ্রন্থের মধ্যে, যে কাবা ঘরকে পিছনে রেখে কবর তাদের ইমামদের কবরগুলোকে সামনে করে সালাত আদায় করা এটি বেশি উত্তম। কাবা ঘরকে পিছনে রেখে তাদের ইমামদের কবরকে সামনে রেখে সালাত আদায় করা নাকি বেশি উত্তম, শিয়াদের আকীদা। আরো আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর নাকি প্রত্যেক জুমার রাতে জিয়ারত করতে আসেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে আসেন প্রত্যেক জুমার রাতে। আর নাবিগণ নাকি আল্লাহর কাছে প্রার্থনা করেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতের জন্য, যে আমাদেরকে হোসেনের কবর জিয়ারত করার জন্য অনুমতি দেওয়া হোক। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করেন। আবার এই কথা দাবি করা হয় যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করলে একজন ব্যক্তির, এই কবর জিয়ারতকারী ব্যক্তির 50 বছরের গুনাহ নাকি ক্ষমা করে দেওয়া হয়। এ কথা দাবি করা হয় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম প্রত্যেক রাতেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর নাকি জিয়ারত করেন। যে ব্যক্তি, আবার বলা হচ্ছে যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করবে, এই কবর জিয়ারতটা একবার কবর জিয়ারত করবে সেটা নাকি 22 বার উমরা করার সমান হয়ে যাবে নেকির দিক দিয়ে। এই অদ্ভুত বানোয়াট কথাগুলো শিয়াদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে তারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকটে সাহায্য প্রার্থনা করে। এমন একটি দোয়া আছে, দোয়া বানিয়েছে তারা, বলে ইয়া মাওলাতি ফাতেমা আগিসিনি, হে আমার অভিভাবিকা ফাতেমা তুমি আমাকে সাহায্য করো। বিশেষ পদ্ধতিতে এই দোয়া তারা পড়ে থাকে।
এটা এই দোয়া করলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকটে সাহায্য প্রার্থনা করলে যে প্রয়োজনের জন্য সাহায্য প্রার্থনা করা হবে সেটা নাকি পূর্ণ করে দেওয়া হবে। মাজলিসি শিয়াদের আলেম, তার গ্রন্থ বিহারুল আনোয়ারের মধ্যে কথা বলা হয়েছে। সরাসরি শিরক। শিয়ারা বাস্তবিক পক্ষে তাদের ইমাম আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য করে না। যেসব বৈশিষ্ট্যগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর, সেসব বৈশিষ্ট্যগুলো তাদের ইমামের ক্ষেত্রে ব্যবহার করে। শিয়াদের আকীদা হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে সৌভাগ্যবান হওয়ার ব্যাপারে এবং দুর্ভাগ্যবান হওয়ার ব্যাপারে। সৌভাগ্য এবং দুর্ভাগ্যবান হওয়ার ব্যাপারে নাকি গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে। জান্নাতি হওয়া, জান্নাতে প্রবেশ করা আর জাহান্নামে প্রবেশ করার ব্যাপারে নাকি গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে। শিরকি আকীদা। শিয়াদের আরো আকীদা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি অনেক মৃত ব্যক্তিকে জীবিত করবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? তোমরা মৃত ছিলে, তোমাদেরকে তিনি জীবন দান করেছেন, জীবিত করেছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু দিবেন, পুনরায় তোমাদেরকে জীবিত করবেন, এরপরে তার নিকটেই তোমাদেরকে ফিরে যেতে হবে। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন মৃতদেরকে জীবিত করবেন। আর এটা, এই বৈশিষ্ট্যকে লাগালো তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। সূরা আল হজ্জের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সৃষ্টি মৃতকে জীবিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, অথচ এই বৈশিষ্ট্য লাগানো তারা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। এছাড়া সূরা আল হজ্জের 66 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি জীবন দান করবেন। শিয়ারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে যে নেমে আসে আমরা বিশ্বাস করি, বুখারী মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, এটাকে তারা অস্বীকার করে এবং বলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসার আকীদা পোষণ করবে তারা নাকি কাফের। এটা হচ্ছে শিয়াদের আকীদা, এটাকে তারা অস্বীকার করে। উসুলুল কাফির মধ্যে শিয়াদের গ্রন্থ এ আকীদার কথা বলা হয়েছে। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রত্যেকটা নামাজের পরে অভিশাপ দিতে হবে। এটা হচ্ছে শিয়াদের আকীদা। আর এই অভিশাপ দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম পন্থা আল্লাহর নৈকট্য লাভ করার, এটা শিয়াদের নিকটে। আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম, আয়েশা, হাফসা, ওনাদেরকে অভিশাপ দেওয়াটা নাকি প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম আমল। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আবু বকর হচ্ছে আমার উম্মতের সর্বোত্তম ব্যক্তি, এরপরে উমর। আবার 10 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, যাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু আছেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু বাদে বাকি সাহাবীরা এরা নাকি সবাই কাফের। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা হচ্ছে তাদের ইমামরা তাদের অনুসারীদেরকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি নিয়েছে। তারা জিম্মাদার, তারা জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার, তারাই জান্নাতে প্রবেশ করানোর মালিক তাদের অনুসারীদের। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে মোতা করা, এটি হচ্ছে শিয়াদের আকীদা। একটা মেয়ের সাথে কিভাবে, একটা মেয়েকে আপনি প্রস্তাব দিলেন, আপনি একজন পুরুষ একটা মেয়েকে প্রস্তাব দিলেন, তোমার সাথে আমোদ ফুর্তি করতে যাচ্ছি,
এখানে কোনো সাক্ষীও থাকবে না, আবার কোনো অভিভাবকও থাকবে না। সে তার সাথে আপনি সময় কাটালেন, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 1 রাত্রি হোক, এটাকে বলা হয় মোতা। এটাকে বলা হয় মোতা। এটা যদি কোনো মুমিন না করে তাহলে তার ঈমানই নাকি পূর্ণ হবে না। এটা হচ্ছে শিয়াদের আকীদা। এটা কোনো সাক্ষীরও প্রয়োজন পড়ে না, অভিভাবকেরও প্রয়োজন পড়ে না, উভয়ের সম্মতিতে উভয়ে উভয়কে ভোগ করবে। এটা না করলে ঈমানদারি হতে পারবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। অথচ এটাই হচ্ছে জেনা। শিয়াদের আকীদা হুজুর হচ্ছে বিয়ে হওয়ার দরকার নাই, বিয়ের দরকার নাই। প্রশ্ন পর্ব চলছে না বর্তমানে, আপনারা একটু অপেক্ষা করেন, মেহরবানি করে একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। আপনি মনে মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। আমরা শুনতে না পাচ্ছি। ভাইয়া আনমিউটে আছেন, বাট কি জানি হয়েছে আর কি। তো অপেক্ষা করতে বললেন না? বললেন যে এখন কোশ্চেন করেন না, পরে অপেক্ষা করেন। জি আপু, আমরা অপেক্ষা করবো। আপু আমি জয়েন করছি। আসসালামু আলাইকুম। করছো না? ওয়ালাইকুম Fine, আসসালাম। ঠিক আছে, শোনো। যেটা বলছিলাম, শিয়াদের আরো আকীদা হচ্ছে যে শিয়াদের আকীদা যেটা বলছিলাম, যে তারা তাদের কোনো অভিভাবকের প্রয়োজন পড়বে না, আবার এই মহারণারও প্রয়োজন পড়বে না, সাক্ষীরও প্রয়োজন পড়বে না। একজন মেয়ের সাথে চুক্তিবদ্ধ হয়ে পরস্পরের সম্মতিতে ব্যভিচার করবে, এটি তাদের নিকটে এমন একটা ফজিলতের আমল যে কোনো মুমিনের ঈমানই নাকি পূর্ণ হবে না এটা না করলে। নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়াদের আকীদা হচ্ছে কোনো মুমিনের সাথে কোনো ব্যক্তি যদি, কোনো মুমিন নারীর সাথে যদি কোনো ব্যক্তি এই মোতা করে, অর্থাৎ তাকে ভোগ করে, তাহলে সে যেন 70 বার কাবা ঘরকে জিয়ারত করলো। এই ব্যভিচার করার ফজিলত শিয়াদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। কোন পুরুষ যদি কোনো মুমিন নারীকে ভোগ করে, তাহলে এটি তাদের নিকটে কাবা ঘরকে 70 বার জিয়ারত করার চেয়ে উত্তম, ওই চুক্তিভিত্তিক পদ্ধতিতে। আবার এতে না না, শিয়াদের এখন আমার মনে করতো সে একবারও যে সিরিয়াল এই হয়েছে না, এটাকে ইয়ার সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপা কথা বলছেন কেন? শিয়াদের ইমাম খোমেনি যে বিপ্লব ঘটিয়েছিল শাহের বিপক্ষে, এই তার আকীদা হচ্ছে এটি। সে তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে, তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে, বলছে যে একটা শিশু মেয়ে যে কোলে আছে, তার রান এগুলো নিয়ে আনন্দ ফুর্তি করা, খেলাধুলা করা, এটি জায়েজ, কোনো সমস্যা নেই, এ কথা বলছে তার বইয়ের ভিতরে। এগুলো হচ্ছে শিয়াদের ইমামদের আকীদা। শিয়াদের ইমামদের আকীদা হচ্ছে, তারা বলতেছে তাদের বাস্তবিক পক্ষে 12 ইমাম যারা ছিলেন তাদের এরকম কোনো আকীদা ছিল না, কিন্তু তাদের বিপক্ষে তারা বানিয়ে নিয়েছে যে এগুলো ছিল তাদের আকীদা, এবং তারা এসব কথা বলেছেন। তাদের ইমামরা নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি একবার মুতা করে, একজন মেয়েকে ভোগ করে, এরপরে সে গোসল করে, তো এই গোসল করার সময় জয় ফোঁটা পানি, গোসলের পানি নিচে পড়বে, প্রত্যেক ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন নাকি ফেরেশতা সৃষ্টি করবেন।
আর এই ফেরেশতারা কিয়ামত দিবস পর্যন্ত যে মোতা করলো, যে মেয়েকে ভোগ করলো, এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আর কেউ যদি এটাকে অস্বীকার করে, মোতা না করে, কোনো মেয়েকে ভোগ না করে, তাহলে নাকি এই 70 জন ফেরেশতা, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে যে 70 জন করে ফেরেশতা সৃষ্টি হবে, এরা নাকি কিয়ামত দিবস পর্যন্ত অপবাদ অপবাদ দিতে থাকবে, লানত করতে থাকবে যারা এটা করবে না। শিয়াদের আকীদা হচ্ছে এই মোতার ব্যাপারে, যে একবার করবে সে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে, দুইবার যে এই কোন নারীকে ভোগ করবে সে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে, তিনবার যে করবে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে, চারবার যে করবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা লাভ করবে। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা, আর আমরা তাদেরই গুণকীর্তন করে থাকি। শিয়াদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, একবার কোন নারীকে ভোগ করলে এই ব্যক্তির 1/3 জাহান্নাম থেকে নাকি মুক্ত হয়ে যাবে, দুইবার করলে 2/3, আর তিনবার করলে পুরো শরীর নাকি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে তাদের গ্রন্থগুলোর মধ্যে। আবার বলা হচ্ছে শিয়াদের আরো একটা আকীদা, যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি তাদের ইমামদের নূর থেকে, আর ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের নিকটে কান্নাকাটি করা, এটা নাকি দায়িত্ব। 4000 ফেরেশতা নাকি সার্বক্ষণিক হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের নিকটে কান্নাকাটি সর্বদা করতে আছে, সার্বক্ষণিক কান্নাকাটি করছে, আর এই ধারা নাকি কিয়ামত দিবস পর্যন্ত চলতে থাকবে। আর প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর নিকটে নাকি চায় যে তাকে যাতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হয়। এভাবে নাকি পালা বদল হইতে থাকে, একদল আসে আর একদল চলতে থাকে। 4000 ফেরেশতা সব সময় নাকি কান্নাকাটি করতে আছে, এই ধারা অব্যাহত থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। শিয়াদের রচিত গ্রন্থের মধ্যে এসব আকীদার কথা বলা হয়েছে। শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে, শিয়াদের আলেমরা বলে থাকে যে ফেরেশতারা যখন আসমানের উপরে ঝগড়া করে, তখন জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে কবর থেকে নিয়ে আসমানে উঠে যান, আর আলী রাদিয়াল্লাহু আনহু ফেরেশতাদের মাঝে ঝগড়ার মীমাংসা করে দেন। কি অদ্ভুত কথা, আশ্চর্যজনক কথা। আলী রাদিয়াল্লাহু আনহু আসমানের উপরে সেখানে গিয়ে ফেরেশতাদের মাঝের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন, মীমাংসা করে দেন। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মর্যাদা দিয়ে থাকে। শিয়াদের একজন আলেম আল উলবা ইবনে দিরা, সে বলছে যে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন আলী, মানে আলী রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। এরপরে আবার বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দিকে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এ ধরনের আকীদা শিয়ারা পোষণ করে থাকে। শিয়াদের আকীদা হচ্ছে তাদের ইমামরা ওয়াহী ছাড়া কোনো কথা নাকি বলে না, যা কিছু বলে সব ওয়াহী থেকে। ওই গোলাম আহমদ কাদিয়ানীর আকীদা এটা। কাদিয়ানীর যে কাদিয়ানীদের যে প্রতিষ্ঠাতা, তার নিকটে নাকি ওহী হতো। খোমেনি তার একটা গ্রন্থ আছে আল হুকুমাতুল ইসলামিয়া, এই হুকুমাতুল ইসলামিয়ার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে সে বলছে তাদের ইমামদের সম্পর্কে, যে আমাদের ইমামরা যে পরিমাণ নৈকট্য লাভ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের, কোন নবী রাসূল সেই পরিমাণ নৈকট্য লাভ করতে পারেনি। এমন এক মর্যাদায় তারা পৌঁছতে সক্ষম হয়েছিল, ওই মর্যাদায় নবী রাসূল গণ পৌঁছতে পারেনি। এটা খোমেনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে। শিয়াদের একজন আলেম জাওয়াদ আল মুগনিয়া, এ বলছে যে খোমেনি মুসা আলাইহিস সালামের চেয়েও, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি উত্তম ছিল। খোমেনি নাকি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি উত্তম। আবার শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে যে কবরে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মৃত ব্যক্তিদেরকে। এটি হচ্ছে শিয়াদের আকীদা। অথচ আমরা সহিহ হাদিস থেকে জেনেছি 3টি প্রশ্ন করা হবে, 4র্থ প্রশ্নের কথাও বলা হয়েছে। আর তারা বলছে প্রশ্ন করা হবে আলে বায়েত সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে।
আহলে বাইতকে বেসেছিল কিনা বাসেনি এই সম্পর্কে নাকি প্রশ্ন করা হবে। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে, শিয়াদের একটা প্রদেশ আছে, শহর আছে কুম। এই কুম নগরীর অধিবাসীরা, এই ইরানের কুম নগরীর অধিবাসীরা, তাদের নাকি হিসাব নিকাশ করা হবে কবরের মধ্যেই, এবং কবর থেকে তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশ হবে না, তাদের কবরের মধ্যে তাদের হিসাব নিকাশ নেওয়া হবে এই কুমবাসীর, আর কবর থেকে তাদেরকে নাকি সরাসরি জান্নাত দিয়ে দেওয়া হবে। তাদের রচিত গ্রন্থ বিহারুল আনোয়ারের মধ্যে এ কথা বলা হয়েছে। শিয়াদের আকীদা হচ্ছে, শিয়াদের আকীদা হচ্ছে যারা বর্তমানে ক্ষমতায় আছে, এইসব শিয়াদের আকীদা বলছি আমি আপনাদের সামনে। যারা শিয়াদের আকীদা হচ্ছে জান্নাতের 8টি দরজার 3টি দরজা হচ্ছে এই কুম নগরীর অধিবাসীদের জন্য নাকি, তাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। শিয়াদের শাইখদের আকীদা হচ্ছে যে কিয়ামতের দিন হিসাব নিকাশ নিবে তাদের ইমামরা, সকল সৃষ্টির হিসাব নিকাশ নিবে নাকি তাদের ইমামরা। একবার বলতেছে কবর থেকেই তাদের কুমবাসীর অধিবাসীরা জান্নাতে চলে যাবে, ওখানে হিসাব নিকাশ হয়ে যাবে। আবার বলতেছে সকল সৃষ্টির হিসাব নিকাশ নেবে তাদের ইমামরা কিয়ামত দিবসে। এগুলো হচ্ছে শিয়াদের দাবি, তাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। শিয়াদের আকীদা হচ্ছে সাহাবীদের সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নাকি সকল সাহাবীগণ মুরতাদ হয়ে গিয়েছিল, কাফের হয়ে গিয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, কয়েকজন সাহাবী ছাড়া, যেগুলোর নাম আমি কয়েকজনের নাম পূর্বেই উল্লেখ করেছি। আবার খোমেনি, যে খোমেনি বিপ্লব ঘটাইছিল ইসলামের নামে, এই খোমেনি তার আল হুকুমাতুল ইসলামিয়া গ্রন্থের মধ্যে বলছে যে সাহাবীরা নাকি মুনাফিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা নাকি মুনাফিক ছিল। এই শিয়াদের আকীদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তিনি নাকি তার জীবনের, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের বেশিরভাগ সময় মূর্তির খেদমত করেছিলেন, মূর্তিগুলোর খাদেম ছিলেন। শিয়াদের আকীদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি তার জীবনের অধিকাংশ সময় মূর্তির খেদমত করে কাটিয়েছিলেন এবং তিনি মূর্তি পূজক ছিলেন। শিয়ারাই কথা বলছে তাদের গ্রন্থের মধ্যে, এবং এ কথাও দাবি করছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা নাকি ইহুদি এবং খ্রিস্টানদের ঈমানের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আরো দাবি করছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তখন তিনি নাকি তার কাঁধের উপরে একটা মূর্তি ঝুলিয়ে রাখতেন, যখন সিজদা করতেন তখন এই মূর্তিকে নাকি সিজদা করতেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লাআনাহুমুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার সময় মূর্তি কাঁধের উপরে ঝুলিয়ে রেখে সেটাকে নাকি সিজদা করতেন। এগুলো হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শিয়াদের আকীদা। আপনি তাদেরকে মুসলিম মনে করেন কিভাবে? কোনো সুযোগ নেই। শিয়াদের আকীদা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তিনি নাকি হিজড়া ছিলেন এবং তিনি নাকি সমকামী ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শিয়াদের আকীদা হচ্ছে এটি। আল আনোয়ারুন নুমানিয়ার মধ্যে প্রথম খণ্ডের 63 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। শিয়াদের আকীদা হচ্ছে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনকে হজের মৌসুমে পাথর মেরে, যে পাথর মারা হয় মিনাতে, এই তিনটি স্থানে জামারাত গুলোতে এই পাথরটা মারা হয় নাকি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু। এটি হচ্ছে শিয়াদের আকীদা। এই বর্তমানে ক্ষমতায় যারা আছে তাদের আকীদা, এরা রাফিজি গ্রুপ, ইমামিয়া গ্রুপ, এদের আকীদা হচ্ছে এটি। শিয়ারা এই ধারণা করে যে উমর রাদিয়াল্লাহু আনহুর কুফরিটা ইবলিসের কুফরির সমান ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর কুফরিটা ইবলিসের কুফরির সমান, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম ছিলেন না, কাফের ছিলেন, আর তার কাফের হওয়াটা ইবলিস যেমন কাফের ছিল সেরকম, যদি তার চেয়ে বেশি না হয় তবে সেরকম। বরং শিয়ারা বলছে যে ইবলিস নাকি আশ্চর্যজনিত হয়। শিয়ারা এই কথা বলছে, ইবলিস নাকি আশ্চর্যজনিত হয় যে আমি মানুষকে পথভ্রষ্ট করলাম, আর কে এই ব্যক্তি উমর যার শাস্তি আমার চেয়ে বেশি হবে। ইবলিস নাকি আশ্চর্যজনিত হয়ে এ কথা বলে যে আমি মানুষকে পথভ্রষ্ট করলাম, আমার শাস্তির চেয়েও
বেশি শাস্তি হবে এই ব্যক্তির, উমারের। এটা কেমন কথা? আশ্চর্যজনিত হয়। শিয়াদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে ইবলিসের আশ্চর্যজনিত হওয়ার কথাটা। শিয়ারা উমার রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিল তার মাজার বানিয়েছে ইরানে, এবং তার মাজার জিয়ারত করে, তারা পবিত্র স্থান মনে করে। এবং এই আবু লুলু আল মাজুসি যে ব্যক্তি উমার রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, এই আবু লুলু আল মাজুসিকে হত্যা করা হলো মাদিনায়, আর তার মাজার তৈরি হলো ইরানে। ইরানে মাজার তৈরি হলো। এই ব্যক্তিকে শিয়ারা মুজাহিদ বলে, বাহাদুর বলে, বীর বলে আখ্যা দেয়। এই কারণে তার মাজার বানিয়ে ফেলেছে সেই ইরানে, অথচ সে মারা গেল মদিনায়। শিয়াদের আকীদা হচ্ছে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু উভয়ই কাফের ছিল। আর যে ব্যক্তি, যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবে, তারাও নাকি কাফের। ওয়াল্লাযী ইউহিব্বুহুমা ফাহুয়া কাফির। যে ব্যক্তি আবু বকর এবং উমরকে ভালোবাসবে সে কাফের। এটি হচ্ছে শিয়াদের আকীদা। মাজলিসি তার হাক্কুল ইয়াকিন গ্রন্থের মধ্যে 522 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলাদাভাবে আকীদা পোষণ করে থাকে শিয়ারা। তাদের শাইখরা, আলেমরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই উসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিক ছিলেন। তিনি গোপনে প্রকাশে ইসলামকে প্রকাশ করত, আর ভিতরে তার মাঝে মুনাফিকি ছিল, নেফাকিকে গোপন করে রেখেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এ আকীদা পোষণ করে শিয়ারা। শিয়ারা উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে যে সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। এ ধরনের কথা তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছে, বিভিন্ন ভাষায় উল্লেখ করেছে। শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে যে ব্যক্তি আবু বকর, উমর এবং উসমান এই তিন ব্যক্তি থেকে নিজেকে কোনো রাতে মুক্ত করে নিবে, যে আমার এই তিন ব্যক্তির সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। কোনো একটা রাতে কোনো ব্যক্তি যদি এই আকীদাকে ধারণ করে যে আবু বকর, উমর, উসমান এই তিন ব্যক্তির সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই, আর ওই রাতে যদি এই ব্যক্তি মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটি হচ্ছে শিয়াদের শাইখদের আকীদা। শিয়াদের আকীদা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এই দুইজনই কাফের নারী, মুসলিম ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আয়েশা, আর উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে হাফসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী। এই দুই স্ত্রী সম্পর্কে তাদের আকীদা হচ্ছে নাকি মুসলিম ছিল না দুইজনই। শিয়াদের আকীদা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জান্নাতের 7টি দরজার একটি দরজা নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। শিয়াদের আকীদা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তিনি নাকি ব্যভিচারিণী নারী ছিলেন, এবং তাদের আকীদা অনুযায়ী যে ইমাম মাহাদির তারা অপেক্ষা করছে, তিনি মারা গিয়েছেন, তাদের 12 নম্বর ইমাম। এই ইমাম মাহাদি যখন তার কবর থেকে বের হয়ে আসবেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জীবিত করবেন, জীবিত করে তার উপরে শাস্তি প্রয়োগ করবেন, জেনার শাস্তি প্রয়োগ করবেন। এটি হচ্ছে শিয়াদের আকীদা। তাদের 12 নম্বর ইমাম জীবিত হয়ে ফিরে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নাকি জীবিত করে তিনি হদ কায়েম করবেন, জেনার শাস্তি কায়েম করবেন। শিয়াদের একজন আলেম শাইখ আলী গারাবি শিয়াদের একজন বড় শাইখদের অন্তর্ভুক্ত। এ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত অঙ্গটা জাহান্নামে যাবে। সে দাবি করছে তার বইয়ের মধ্যে কাশফুল আসরার ওয়া তাবরিয়াতুল আইম্মাতিল আতহার এই গ্রন্থের 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত অঙ্গটা জাহান্নামে যাবে। কারণ কি? কারণ তিনি দুইজন মুশরিক নারীর সাথে মিলিত হয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হাফসা রাদিয়াল্লাহু আনহা। এটি হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা হচ্ছে কবরগুলো জিয়ারত করাটা এটি ফরজ, ইমামদের কবর এবং ওলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করাটা এটা ফরজ ইবাদত। যে এগুলোকে ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে।
আমার মনে হয় আমাদের দেশের মাজার পূজারী যারা, এরা শিয়াদের থেকে এই আকীদাটা গ্রহণ করেছে। মাজার কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্য করে তাদের অবস্থাটা এরকমই। শিয়ারা এটাকে ফরজ মনে করে, আর এরাও ফরজ বানিয়ে ফেলছে। নির্বাচনের আগে কবর জিয়ারত করতে যায়, মাজারে যায়। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে তাকিয়া। তাকিয়া হচ্ছে তারা যেটাকে সত্য মনে করে সেটাকে গোপন করে অন্যদের সাথে মিল দিয়ে চলা। সুন্নিরা আমরা শিয়াদের আকীদা বিশ্বাস বিরোধী, তাদের কর্মকাণ্ড বিরোধী, এই জন্য তারা আমাদের সাথে মিল দেয়। তারা যেটাকে সত্য মনে করে সেটাকে গোপন করে, আমরা যেমন করি তারা সেটা করে। এটাকে বলা হয় তাকিয়া। তাদের আকীদা বিশ্বাসকে গোপন রেখে আমাদের সাথে মিল দিয়ে চলা, এটাকে বলা হয় তাকিয়া। শিয়ারা একথা দাবি করে যে সেই ব্যক্তির ঈমান নেই যার মধ্যে কোনো তাকিয়া নেই, যার তাকিয়া নেই তার কোনো ঈমানই নেই। এটা হচ্ছে শিয়াদের আকীদা। অর্থাৎ তারা তাদের আকীদা বিশ্বাসকে গোপন রেখে সুন্নি মুসলিমদের সাথে মিল দিয়ে চলবে। ক্ষেত্র বিশেষে হয়তো বা মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলবে তাদের আকীদা বিশ্বাসকে গোপন করে। এটা হচ্ছে তাকিয়া। এই তাকিয়া তাদের দিনের অন্তর্ভুক্ত নাকি? তাদের বাপদাদাদের দিনের অন্তর্ভুক্ত। যার তাকিয়া নেই, যার মাঝে তাকিয়া নেই, তার নাকি কোনো দিনই নেই। এই তাকিয়াকে ধারণ করাটা একটা তাদের নিকটে ওয়াজিব। যে ব্যক্তি তাকিয়া এই আকীদাকে ত্যাগ করলো, এই ত্যাগ করাটা সালাতকে ত্যাগ করার মতো শিয়াদের নিকটে। যে ব্যক্তি এই তাকিয়া তাদের আকীদা বিশ্বাসকে গোপন করে অন্যদের সাথে মিল দিয়ে চলতে পারবে না, এটাকে যে ত্যাগ করবে সে যেন সালাতকে ত্যাগ করলো। এইসব আকীদা শিয়ারা পোষণ করে থাকে। এবং যে ব্যক্তি তাকিয়া করাকে ত্যাগ করলো সে আল্লাহর দিন থেকে নিজেকে বের করে ফেললো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। শিয়াদের আকীদা। শিয়ারা যে মসজিদে হারামে এবং মক্কায় গিয়ে মসজিদে হারামের এবং মসজিদে নববীর ইমামদের সাথে নামাজ পড়ে, এই তাকিয়া আকীদাকে ধারণ করে যে তারা এভাবে নামাজ পড়ে থাকে মুসলিমদেরকে বোঝানোর জন্য আমরা তো তোমাদের মতোই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা মুনাফেক। শিয়াদের আকীদা হচ্ছে বহু মৃত ব্যক্তি আবারও ফিরে আসবে, এটি আগেই বলা হয়েছে। শিয়াদের আকীদা হচ্ছে শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে তাদের জুমার নামাজ নেই, তাদের জুমার নামাজ পড়তে হয় না। কিন্তু আপনারা তো দেখেন শিয়ারা ইরানে জুমার নামাজ পড়ে কিছু মসজিদে। এটা কি কারণে পড়ে? আমাদেরকে বোঝানোর জন্য, সুন্নিদেরকে, যে আমরাও জুমার নামাজ পড়ি। অথচ তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে পর্যন্ত তাদের ধারণায় যাকে তারা ইমাম মাহদী মনে করছে এবং যার জন্য অপেক্ষা করছে সে বের না হওয়া পর্যন্ত তাদের উপরে জুমার নামাজ ওয়াজিবই না। যে পর্যন্ত না বের হয়েছেন সে পর্যন্ত তাদের জুমার নামাজ ওয়াজিব না। যখন তিনি বের হবেন তার নেতৃত্বে, তার ইমামতিতে তারা নামাজ পড়বে। এটি হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে ইমাম মাহদী বের না হওয়া পর্যন্ত তাদের কোনো জিহাদ নেই, জিহাদ করাটা হারাম। এটা শিয়াদের আকীদা, কিন্তু সেটা তারা মেনে চলে না। শিয়াদের শাইখদের আরো একটা আকীদা যে এই যে দাবি করা হচ্ছে যে ব্যক্তির ব্যাপারে 12 নম্বর ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল মাহদী, এই 12 নম্বর ইমাম উনি নাকি হাজিদেরকে সাফা মারওয়ার মাঝে হত্যা করবে, মসজিদে হারামকে এবং মসজিদে নববীকে ধ্বংস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ধ্বংস করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে দাউদ আলাইহিস সালামের পরিবারের বিধান অনুযায়ী। ওই ইহুদিদের সাথে মিল দিয়ে দিচ্ছে। শিয়াদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এসব আকীদা। শিয়াদের শাইখরা, আলেমরা এসব কথা উল্লেখ করেছে যে ইমাম মাহদী যার জন্য তারা অপেক্ষা করছে, এই হাজীদেরকে হত্যা করবে সাফা মারওয়ার মাঝে, মসজিদে হারামকে ধ্বংস করবে, ভেঙে ফেলবে, মসজিদে নববীকে ভেঙে ফেলবে, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ভেঙে ফেলবে। তারা রাষ্ট্র পরিচালনা করবে দাউদ আলাইহিস সালামের বংশের বিধিবিধান অনুযায়ী। শিয়াদের বিভিন্ন গ্রন্থের মধ্যে এসব আকীদার কথা উল্লেখ করা হয়েছে। শিয়াদের আরো একটি আকীদা হচ্ছে
এই সুন্নিদের ব্যাপারে আমি শেষ দিকে এসে পড়েছি। শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে সুন্নিদের ব্যাপারে যে তারা জাহান্নামী, আমরা জাহান্নামী, শিয়াদের এটি আকীদা। এবং এই সুন্নিরা কাফের, সুন্নিরা নাপাক, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের জবে করা পশু খাওয়া যাবে না, তারা জারদ সন্তান। সুন্নিদেরকে এই সুন্নিদের ব্যাপারে শিয়াদের আকীদা হচ্ছে এটি। এবং তারা শূকর এবং বানর, তাদের দৃষ্টিকোণ থেকে এই সুন্নিদেরকে হত্যা করা ওয়াজিব, তাদের বিপক্ষে যুদ্ধ করা ওয়াজিব শিয়াদের। এবং তাদের এই সুন্নিদের সম্পদকে চুরি করে নেওয়া যে কোনো উপায় হোক, এটা ওয়াজিব। আর এই সুন্নিদেরকে অভিশাপ দেওয়া উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা, বহু গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে শিয়াদের। আর এই শিয়াদের জন্য আমরা মায়া কান্না কাটি, বলি যে তারা মুসলিম, তারা অমুসলিমদের বিপক্ষে যুদ্ধ করছে। আসলে বাস্তবিক পক্ষে তারা পরস্পর ভাই ভাই, ভাই ভাই যেমনি মারামারি লেগে যায়, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলে, ওরকমই ঘটনা ঘটে গেছে, এছাড়া আর কিছুই না। কারণ এই শিয়াদেরকে যে প্রতিষ্ঠা করেছে, এই শিয়া মাযহাব প্রতিষ্ঠা করেছে, সে একজন ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম দিয়ে একটা আকীদা আছে, এই একটা দল আছে শিয়াদের, সাবইয়া দল। এই সাবিয়া দলের অনুসারীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে উপাস্য মনে করে, মাবুদ মনে করে। সম্মানিত ভাই বোনেরা, শিয়াদের আরো একটা আকীদা হচ্ছে যে তারা নাকি সুন্নিদের সাথে একত্রিত হবে না। সুন্নিদের যে রব, সে রব নাকি তাদের না। সুন্নিদের যে নাবী, সে নাবী নাকি তাদের না। সুন্নিদের যে ইমাম, সেই ইমাম তাদের না। এটি হচ্ছে শিয়াদের আকীদা। তাদের গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন, সে আল্লাহ নাকি তাদের রব না, আল্লাহ না। আর যে নবীর খলিফা হচ্ছেন প্রথম খলিফা আবু বকর, সে নবী নাকি তাদের নবী না। এগুলো আল আনওয়ারুন নুমানিয়া গ্রন্থের 2য় খণ্ডের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আরো একটা আকীদা এবং সর্বশেষ পয়েন্ট আমার আজকের আলোচনা, শিয়ারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সম্পর্কে জানেন না, ঘটার পরে জানতে পারেন। অনেক কিছুই ঘটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। এটা হচ্ছে শিয়াদের আকীদা। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেকেই আছি যারা সৌদি আরবের বিরোধিতা করি। সৌদি আরবে লোকেরা নিষ্পাপ, নির্ভুল, তারা, তাদের মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি বিচ্যুতি নেই, তারা পাপ করে না, আমরা এই কথা বলি না। কিন্তু সৌদি আরবে যে ইসলাম আছে, যে আকীদা বিশ্বাস আছে, সেই আকীদা বিশ্বাস কোনো মুসলিম দেশে নেই। সেখানে শিরক করা হয় না, সেখানে মাজার পূজা করা হয় না, মাজারে গিয়ে সিজদা করা হয় না, কবরস্থানে গিয়ে সিজদা করা হয় না। সৌদি আরবে এর দৃষ্টান্ত নেই। এক সময় করা হতো, কিন্তু বর্তমান বাদশাহ, এই যে তারা 20 বছরের পর শত শত বছর ধরে সৌদি আরবকে শাসন করছেন, এরা এসব আকীদা পোষণ করেন না। তাওহীদের উপরে তারা দেশ পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা দোষ ত্রুটি মুক্ত, একথা আমরা বলছি। কিয়ামতের আগে রাস্তাঘাটে মানুষ ব্যভিচারে জড়িত হবে, ভালো লোকটা বলবে যে একটু যদি প্রাচীরের ওপাশে গিয়ে কাজ করতাম, তো এটা তো ঘটবে। এটা তো বলা হয়নি যে এটা অমুসলিম সমাজের মধ্যে ঘটবে। এ ধরনের অবস্থা মুসলিম সমাজের মধ্যে ঘটতে পারে। সুতরাং আমরা আমাদের সমাজের মধ্যে যেসব শিরক, কুফরি এবং বেদাত রয়েছে, এগুলোর ব্যাপারে কোনো কথা বলি না। ওরা এটা করলো, ওরা এটা করলো, এটা নিয়ে মেতে থাকি। আসলে সারা বিশ্বের, বিশেষভাবে ভারতবর্ষের মুসলিমরা সৌদি আরবের বিপক্ষে। কিভাবে দেশটাকে ধ্বংস হয়ে যায় তাদের হাত থেকে, এই শাসক গোষ্ঠী বিদায় নাই, এই ধরনের মন মানসিকতা কামনা করে থাকে লোকেরা। কিন্তু এরা আসলে শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে জানে না। শিয়ারা কারা, এদের সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই কারণেই এ ধরনের কথাবার্তা সৌদি আরব সম্পর্কে এ ধরনের কথাবার্তা বলে থাকে বা তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং এইসব ভ্রান্ত আকীদা বিশ্বাসের অনুসারীদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।